আজ আমরা পৌঁছে গেছি 1 টাকার খাবার নিয়ে পুরাতন আদিবাসী ভোলাডাঙ্গা গ্রামে। মেনুতে আছে ভাত, এদিকে টক ডাল, ডিমের কারি, আলু সয়াবিন পনির চানা দিয়ে তরকারি, স্যালাড, পাঁপড় আর চিপস, আর একটা করে জলের বোতল। খাবার নিতে দৌড়ে এসেছে ছোট্ট শিশুটি। শক্ত করে 2 হাতে খাবার ধরেছে যাতে পড়ে না যায়। এক সংগ্রাম। এই খাবারের জন্য জীবনে এত কিছু। ক্ষুধায় কষ্ট ধনী গরিব কাউকেই ছাড় দেয় না, পার্থক্য শুধু ক্ষুধা মেটানোর সামর্থ্য। কেউ পছন্দের খাবারের তালিকা নিয়ে ভাবেন, আর কেউ দিনের শেষে 1 প্লেট খাবার জুটবে কী করে সেই চিন্তায় কাটান। কয়েক মুঠো ভাত, একটু তরকারি অনেক মানুষের কাছে দিনের শেষে সর্বশেষ বড় অর্জন। তৃপ্তি করে খেতে দেখার মাঝেও এক ধরনের শান্তি আছে। খাওয়ার শেষে ছোট্ট শিশুর মুখের আনন্দটাই আমাদের কাছে এক বড় প্রাপ্তি, অনেক আনন্দের। ভগবানের কৃপায় এমন কিছু মুহূর্তগুলো আমাদের এগিয়ে যাওয়ার শক্তি দেয়। আজকের খাবারের দায়িত্ব নিয়েছে বেতুয়া নিবাসী পারমিতা সিংহ রায়। হ্যাঁ, উনি আমার খুব কাছের। উনি আমার মাসি হন। একদিন নয়, প্রতিদিনের এই কর্মসূচিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেকবার পাশে পেয়েছি। ধন্যবাদ। আপনিও পারেন আপনার বিশেষ কোনো দিনকে স্মরণীয় করে রাখতে ওনাদের একদিনের একবেলার দায়িত্ব নিয়ে। এই মুহূর্তে আপনি ভিডিওটি কোথার থেকে দেখছেন? আমাদের প্রতিনিয়ত করে চলা কর্মসূচি কেমন লাগে? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পথে পথে যাদের প্রয়োজন তাদের পাশে থাকুন। সময়ের সাথে সাথে মানুষ নিয়মও শিখে যায়। প্রথমে যখন আমাদের এই খাবারে গাড়ি ঢুকতো তখন কত হুড়োহুড়ি, কত ঝামেলা, কার আগে কে খাবার নেবে, কত ধাক্কাধাক্কি। অভাব আর অনিশ্চয়তায় জীবনে এমন দৃশ্য প্রায় সব জায়গাতেই খুব স্বাভাবিক। সময়ের সাথে সাথে তারা যেন জেনে গেছে এই খাবারটা তাদেরই, তাদের জন্যই আনা। তাই শান্তভাবে অপেক্ষা করে তারা খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। নিয়মিত যত্ন আর আস্থার এই ছোট্ট পরিবর্তনটুকুই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এটা কার? আমার। তোমার? তোমার? গরম লাগছে?